নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এসে গেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের প্রত্যেকের প্রিয় শ্রাবণী, লাইফ এক্সপিরিয়েন্স বাই শ্রাবণী ও দিয়েছে। আর শ্রাবণীর চ্যানেল এখনও পর্যন্ত যারা ভিজিট করেননি, আমার বন্ধু, আমাদের সমবয়সী শ্রাবণী, তো খুব সুন্দর ও হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিওগুলোর সাথে কিন্তু সুন্দর পাঠ করে আর খুব ভালো লাগে, মানে বোঝাই যায় পাঠগুলো কিন্তু অন্তর থেকে করে। আমার ওর চ্যানেল আমি দেখতে শুরু করেছি হ্যাশট্যাগ আমরা সকলেতে আসার পর থেকেই, কিন্তু ওর চ্যানেলটা অনেক দিনই ওর চ্যানেলটা আর কি হয়েছে, কিন্তু ও মানে প্রথম থেকেই মানে শুধুমাত্র মানে বেশিরভাগই ভিডিও কিন্তু পাঠের, মানে শুধুমাত্র বলা যায় আর কি, ও সুন্দর সুন্দর পড়ে শোনাতো আর কি, ওই পাঠ করেরও কিন্তু ভিডিও দিত। এখনও শ্রাবণী পাঠের ভিডিও দেয়, আমাদের আমরা সকলেরও ভিডিও দেয়, সত্যি মন ভরে যায়। ও মানে আর কি বলে না যে ভালো আলোচনা শোনা সব সময়ের জন্য ভালো আর কি, তো ওইটাই বলার ছিল আর কি। কোনোদিনও আমি শ্রাবণীকে দেখিনি লাইফস্টাইল বা, ও একবার ওর সব থেকে মানে প্রথম ভিডিও না, মানে ওর সাথে যখন প্রথম আমি যুক্ত হয়েছিলাম ওদের বাড়িতে আর কি, ওদের একটা বিজনেস আছে মূর্তি তৈরি করার, মানে ঠাকুরের মূর্তি, দুর্গা ঠাকুর মানে আর কি, সরস্বতী ঠাকুর, বিভিন্ন ঠাকুর সিজনাল আর কি। তো আমার ভীষণ ভালো লেগেছিলো এই ভিডিওটা। ও কালী ঠাকুরের পায়ে আলতা পরাচ্ছিল, মানে রং করার পরে আর কি, খুব সুন্দর। মানে এটাও একটা মানে ঈশ্বরের সেবা আর কি, ঈশ্বর তো নিজে আসে না, তো ওই ঈশ্বরের ওই মানে মূর্তি বানানোটাও কিন্তু এক ধরনের সেবা, মানে ভাবতে গেলেও ভালো লাগে। যারা চোখ আঁকে, যারা ঠাকুরকে রং করে, আমাদের কাছে তো মানে ঈশ্বরের আর কি রিপ্রেজেন্টেটিভ ওই মূর্তিগুলো। তো এই কাজের সাথে শ্রাবণী যুক্ত, সংসারে হাজারো কাজ, তার সাথে এত সুন্দর ও পাঠের ভিডিও দেয়। আমার বলার কারণ এটাই আর কি, যে ও প্রথম থেকেই, ও যে আজকের বিষয়টা দিচ্ছে আমি আসছি আর কি, ও প্রথম থেকে আর কি ওর বিষয়টার মতনই ও। আজকের বিষয়টা আবার বলি, আজকের বিষয় হচ্ছে যে পদ্ম জলে জন্মালো, পদ্ম পাতায় কিন্তু কখনো জল ধরে না। ঠিক এত সুন্দর একটা বিষয়। ও এত সংসারে মানে সাংসারিক কাজের মধ্যে নিমজ্জিত থাকলেও ওর আলোচনা কিন্তু সবসময় সুন্দর, সবসময় কিন্তু ওরকম একটা স্পিরিচুয়াল আলোচনা করে। স্পিরিচুয়াল আলোচনা করতে গেলে কিন্তু আমাদের মানে ও আমাদেরই মতন আর কি, গৃহবধূ সাধারণ, তার জন্য কিন্তু বিশাল জ্ঞানী হতে হবে না। এই যে ভালো লাগাটা, মানে ওর যে মানে মানুষের বলে না যে পছন্দ দেখে বোঝা যায় সেই মানুষটা কী ধরনের। ওর যে এই পাঠ করতে যে ও বসে, এটা যে চিন্তা ভাবনা এনেছে প্রথম থেকে, কোথায় আমি তো আনতে পারিনি। আমি তো আগে অন্য কিছু নিয়ে ভিডিও করতাম, তো এটার জন্য ওকে হ্যাটসঅপ। আরও মানে আর কি আমার বন্ধু হলেও আর কি ওকে সত্যিই মানে প্রণাম করার মতন আর কি। এই চিন্তা ভাবনাগুলো আমি নিজেকে দিয়ে বিচার করছি, আমার মধ্যে প্রথম থেকে এই ধরনের ভাবনা ছিল না। ভালো বই পড়তাম, উপন্যাস, গল্প, এই ধরনের। এখন আস্তে আস্তে মনটা যেই দিকে যাচ্ছে আর কি, এই ধরনের মন কিন্তু আমার মধ্যে ছিল না, যেটা শ্রাবণীর মধ্যে কিন্তু উপস্থিত প্রথম থেকে। মানে ওর চ্যানেলটা খুব সম্ভবত 2.5-3 বছর হতে গেল আর কি। এত কন্ট্রোভার্সি হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু ওর চ্যানেলে আমি কোনোদিন এই ধরনের ভিডিও ওকে দিতে দেখিনি। মানে ওকে প্রভাবিতই করে না এই ব্যাপারগুলো, মানে কতটা একটা ভালো মন ওর আছে সংসারে। ওর নিজের একটা খুব সম্ভবত গ্রসারির দোকান আছে, গ্রসারিরই দোকান আছে, তার সাথে এই ঠাকুরের ব্যবসা, তার সাথে ওর সাংসারিক কাজ, 2 সন্তান, শাশুড়ি মা, স্বামী, সবাইকে নিয়ে ওর সংসার, সবই ও করে, রান্না বান্না সব কিছু। তার সাথে এত সুন্দর একটা মনের অধিকারিণী ও আর কি।
ঠিক ওই যে বললাম আজকের বিষয়টার মতনইও বলে না যে সংসারের মধ্যে হাজারো রকম সমস্যা আসবে তোমার। এটা তো একটা জার্নি, একটা লাইফ জার্নি। একটা মানুষ সে যাই করে থাকুক না কেন, মানে তার জীবিকা যাই হোক না কেন বা তার লাইফস্টাইল যাই হোক না কেন, এইটার মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি। হ্যাঁ, তো নিজেকে আস্তে 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 আর কি বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া। একদম পদ্ম পাতাই সব থেকে পদ্ম আর কি সব থেকে ভালো উদাহরণ, যে পাকে জন্মেও তাকে আমরা কিন্তু পদ্মই বলি। তো সত্যি কথা, পদ্মের মতন মানে এক্সাম্পল আর কি আর নেই। আপনারা সবাই জানেন যে যে কোনো দেখবেন দেবী মানে আর কি যা পুজো করা হয় মূর্তি, হ্যাঁ, যখন মূর্তিগুলো বানানো হয় সব দেবদেবী দেখবেন পদ্মের উপরে কিন্তু বসে থাকে। মানে পদ্মটা একটা সিম্বল আর কি। মানে সংসারে আমরা সংসারী বা গৃহী মানুষ, আমরা তো সংসার ছেড়ে গিয়ে মানে কঠোর সাধনায় লিপ্ত হতে পারবো না। হয়তো কেউ কেউ পারবেন, সবাই তো পারবো না। তো পদ্মের মতো মানে আর কি প্রস্ফুটিত হাজারো সমস্যার মাঝে, হাজারো পিছু টানের মাঝে পদ্ম ফুল হয়ে ফুটে ওঠো আর কি। যাতে এক ফোঁটাও মানে সঙ্গেটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবও বলে গেছেন যে পাকাল মাছের মতন থাকতে আর কি, যে পাকে থেকেও কিন্তু তোমার গায়ে এক ফোঁটাও পাক লাগবে না। তো এই এত মানে সংসারের মধ্যে থেকেও যদি তুমি ঈশ্বর চিন্তায় বিলীন হতে পারো, যা কিছু ঘটছে না আমাদের সামনে খুব ডিপলি ভাবতে গেলে না মনে হয় এগুলো একটা মানে একটা প্লে, একটা নাটক। এক একটা ক্যারেক্টার আসছে, কখনো তার রোল ফুরিয়ে যাচ্ছে, কখনো সে তার রোলটা কন্টিনিউ করছে অনেকগুলো দিন আমার সাথে, বা আমি যাচ্ছি কারোর জীবনে। মানে ভেবে দেখতে গেলে যদি ওই একটা ওই এরোপ্লেন মানে আর কি হেলিকপ্টার ভিউ বলে ওটাকে, তো ওই জায়গায় যদি আমি নিজেকে রেখে দেখি না, তাহলে এগুলো সত্যিই একটা নাটক আর কি। তো আমার জীবনের বা আমার জন্মের উদ্দেশ্য কিছু না কিছু আছে প্রত্যেকের। যে মানুষটা অপরাধী, যে আজকে মানে আর কি একটা জঘন্যতম অপরাধও করেছে না, তার জীবনেরও না পারপাস আছে কিন্তু। তো ওই যে বললাম ওই ওপর থেকে ওই নাটকটাকে দেখো, তাহলে দেখবে না তুমি সবাইকে ক্ষমা করে দিতে পারবে। আমরা এখন হয়তো সেই পর্যায়ে বা সেই এতে মানে আর কি মার্গে উন্নীত হইনি। চেষ্টা করো নিজেকে সেই মার্গে নিয়ে যাওয়ার মতো। এটা একটা সাধনা, প্র্যাকটিস, এক জন্মে হয়তো হয় না। আজকে হয়তো দেখতে পাচ্ছি যে মানে আমি ফল পাচ্ছি না, বা আমি ফল পাওয়া মানে এই নয় যে সাংসারিক সবসময় গেন করা। আমি যদি নিজেকে ওই মনে করি না যে নাটক ঘটছে, এই নাটকের আমিও একজন আর কি ক্যারেক্টার, তাহলে আমি দেখবো কিন্তু জীবনে কোনো দুঃখই নেই। সত্যি যদি ওই জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যায়। শ্রাবণী এই বিষয়টা দেওয়ার জন্য শ্রাবণীকে অনেক ধন্যবাদ। এত একটা সুন্দর মন আছে বলেই কিন্তু আজকে সুন্দর বিষয়টা দিতে পেরেছে। ভীষণ ইমোশনাল লাগছে, মনে হচ্ছে কেন পারছি না আর কি নিজেকে ওই মানে দর্শকের স্থানে রেখে নিজেরই নাটকটা নিজে দেখার ক্ষমতাটা কেন পাচ্ছি, মানে নিজের মধ্যে কেন সেই ক্ষমতাটা আমি কি বলে ওটাকে আর কি রপ্ত করতে পারছি না। তো কেন পারছি না, কেন 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 এই প্রশ্নটা বারবার মাথায় আসে। ওই উঠছি নামছি প্রত্যেক দিনের ওঠানামা চলছে জীবনে আর কি। তো এইভাবেই জার্নিটাকে যদি তুমি উপলব্ধি করতে পারো, যে দেখবে সত্যি কথা আর কোনো দুঃখ থাকবে না, কারোর জীবনে আর থাকবে না। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। শ্রাবণীকে আরেকবার অজস্র ধন্যবাদ।